নমস্কার বন্ধুরা। কমিটেড পেনশন কেন্দ্র সরকারি কর্মচারী হতে পারে বা রাজ্য সরকারি কর্মচারী হতে পারে এবং তাদের পেনশনারদের জন্য খবরটি যে কমিটেড পেনশন কি এবার তাহলে 12 বছরেই কমপ্লিট হয়ে যাবে, বা ঘুরিয়ে বলা যায় 15 বছরের বদলে কি কমিটেড পেনশনের মেয়াদ এবার 12 বছর হয়ে যাবে। তো এই বিষয়ে কোর্টের ফাইনাল রায় কী আছে, এরপরে যে বিষয়গুলি আসছে সেটা হচ্ছে কি এর আগের রায়টা বা কী ছিল। এর আগের একটি রায় ছিল যেটা নিয়ে কমিটেড পেনশন নিয়ে ক্যাট কিন্তু অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তারা পেনশনদের পক্ষেই রায়টা দিয়েছিলেন, ইন্টারিম রায় ছিল। এবং তারপরে 19 ডিসেম্বর 2024 ফাইনাল রায় হওয়ার কথা ছিল, এবং সেটা নিয়ে কী আপডেট এলো বা কোর্টে কী হয়েছে, তো সেই বিষয়টা দেখব। এমনিতে আপনারা জানেন এই যে ইন্টারিম রায়ে যে বিষয়গুলো উঠে এসেছিলো, দেখা গেছে যে একজন পেনশনারের যে কমিটেড পেনশন যে ভ্যালু তাকে দেওয়া হয়, যে টাকাটা দেওয়া হয়, সেটা কিন্তু অনেক আগে উঠে যায় সরকারের তরফে। তারপরে তার যে কমিটেড পেনশনের টাকাটি আটকে রাখাটাও কিন্তু ঠিক নয়। একটা হিসাব দেখানো হয়েছিল ওই দিন এবং ওই কোর্টে, ক্যাটে অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। সেখানে বলা হয়েছিল যদি কারুর 40,000 টাকা বেসিক হয়, মানে বেসিক পেনশন হয়, সেক্ষেত্রে তার কমিটেড পেনশন হয়ে যায় 16,000 টাকা, এবং তার যেটা ভ্যালু হয়ে যায় 15 লক্ষ সামথিং কমিটেড ভ্যালু। কিন্তু 15 বছরে সরকার এই কমিটেড পেনশনের উপর যে রিটার্ন পায় সেটা প্রায় 28,80,000 টাকা, অর্থাৎ প্রায় 13 লক্ষ টাকার কাছাকাছি সরকারের এক্সট্রা কিন্তু আয় হচ্ছে ওই মানে পেনশন থেকে। তো স্বাভাবিকভাবে পেনশনদের দাবি যে এতদিন কেন টাকাটা আটকে রাখা হবে, এই টাকাটা আমাদেরকে আরও আগে দিয়ে দেওয়া উচিত, বা কমিটেড পেনশনের মেয়াদ 12 বছরে করা উচিত। তো এর আগে এটা নিয়ে সুপ্রিম কোর্টেও কেস হয়েছিল, হরিয়ানা হাইকোর্টেও কেস হয়েছিল, এবং পাঞ্জাব হাইকোর্টেও কেস হয়েছে। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট সরকারের পক্ষে রায় দিয়েছে, এবং অন্ধ্রেও কিন্তু এই বিষয়টি নিয়ে সহমত প্রকাশ করেছে। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়ে আর কোনো হস্তক্ষেপ করেনি, মানে এই সুপ্রিম কোর্ট সহযোগিতা করেছে এই রায়ের সঙ্গে, বা সহমত প্রকাশ করেছে। তারপরে ক্যাট অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বোম্বে শাখাতে এই সংক্রান্ত একটি কেস হওয়ার পরে সেটা নিয়ে আমরা ইন্টারভিউ রিলিভ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু 19 ডিসেম্বর যেটা ফাইনাল রায় হওয়ার কথা ছিল, সেদিন দেখুন কি বলেছে এখানটায়। ওই দিয়েছে যারা কেস করেছিল এবং তার বাদীপক্ষ, অর্থাৎ এখানে কিন্তু সেই সরকারি দপ্তর, কারণ এই রায়টি হলে দেশের সমস্ত ধরনের পেনশনার, অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকারের সমস্ত ধরনের পেনশনারদের জন্য কিন্তু এটা খুবই খুবই যুগান্তকারী একটা রায় হবে, কারণ তারা অনেক আগে থেকে তারা একটা বেশি পরিমাণ টাকা পাবে। কারণ পেনশনদের যুক্তি হচ্ছে এখনকার যে মৃত্যু হার অনেক কমে গেছে, সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু টাকাটা আরও বেশি পরিমাণে প্রয়োজন। তো এখানটায় যে লেটেস্ট যে স্ট্যাটাস দেখাচ্ছে, দেখুন স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, অর্থাৎ কেসটা এখন পেন্ডিং অবস্থায় আছে। এবং নোটিফিকেশান ডেট যেটা 19/12/2024 যে স্ট্যাটাসটা দেখাচ্ছে, সেটা বলা হচ্ছে যে এর পরবর্তীতে হিয়ারিং হবে 17/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখে এর হিয়ারিং হবে। সেই দিনই হয়তো ফাইনাল রায় হবে। কারণ আপনারা জানেন এই যে ইন্টারিম রায়টা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে, কিন্তু রায় কিন্তু হয়ে গেছিলো যে কেন্দ্র সরকার মানে কর্মচারী 12 বছরেই তার কমিটেড পেনশনের মেয়াদে পরে তার টাকাটি পাবে। তো স্বাভাবিকভাবে তো এখানে আপাতত কিন্তু এই বিষয়ে কোনো সুখবর নেই। তো এই কমিটেড পেনশন নিয়ে আপাতত সরকারের পক্ষ থেকে কী মতবাদ হয় বা কী ব্যাখ্যা হয় সেটাও অবশ্যই দেখা যাবে 17 ফেব্রুয়ারি 2024। তো এখানে দেখুন আপনার সামনে তুলে ধরেছি এই কেসের গতি প্রকৃতি। মোটামুটি এই কেস হয়েছিল 8/8/2024, এবং তার পরবর্তীতে পরপর হিয়ারিং হয়ে 12/11/2024 ইন্টারিম রিলিফটা, মানে ইন্টারিম রিলিফের রায়টা হয়। ইন্টারিম রিলিফ বলে ফেলেছি ভুলে, ওটা ইন্টারিম রায় হবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অবশ্যই এখনকার মতন পেন্ডিং হয়ে থাকলো। এবার দেখা যাক ফেব্রুয়ারি মাসে কী হয় 17 তারিখে, যে পেনশনারদের কমিটেড পেনশনের মেয়াদ 12 বছর হবে না 15 বছরে হবে। কারণ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেহেতু এখানটায় পক্ষে আছে, আশা করি রায় হয়তো পেনশনদের পক্ষে যাবে। তো আপনারা এটা নিয়ে কতটা আশাবাদী সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।